আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোন। আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স চ্যাপ্টার 1 ক্লাস শুরু করলাম। শুরুতে আমি তোমাদের আজকে কোসি-রিমান সমীকরণ প্রতিপাদন করো এখানে পড়াবো এবং বিশ্লেষিক অপেক্ষকের যে সমস্যাগুলো সেগুলো ধারাবাহিকভাবে দেখাবো। দেখো আমরা শুরু করি। প্রশ্নটা হচ্ছে অ্যানালাইটিক বা বিশ্লেষক ফাংশনের ক্ষেত্রে কোসি-রিমান সমীকরণ সমূহ প্রমাণ করো। আমরা এটা কিভাবে প্রমাণ করব? দেখো, প্রথম আমাদের কিছু লিখতে হবে। ধরি আর অঞ্চলে বা রিজিয়ন, আর হচ্ছে রিজিয়ন বা অঞ্চলে এফজেড হচ্ছে একটা বিশ্লেষিক ফাংশন। এখানে এফজেড হচ্ছে আমাদের বিশ্লেষিক ফাংশন বা অপেক্ষক। এখানে এফজেড ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস আইভি। দেখো, এফজেড ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস আইভি। এফজেড ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস আইভি যখন ইউ এবং ভি হচ্ছে উভয় এক্স ওয়াই এর অপেক্ষক। যদি ইউ এবং ভি সামান্য বৃদ্ধি ডেল ইউ, এটা হচ্ছে আমাদের ডেল ইউ এবং ডেল বি হয়, তাহলে এক্স এবং ওয়াই এর প্রতিসঙ্গিক সামান্য বৃদ্ধি হবে ডেল এক্স এবং ডেল ওয়াই। দেখো, যেহেতু এখানে ইউ এবং এখানে হচ্ছে আমাদের ভি, ইউ এবং ভি হচ্ছে এক্স ওয়াই এর অপেক্ষক বা এক্স ওয়াই এর ফাংশন। তাহলে যদি ইউ বৃদ্ধি পায় তাহলে এক্সও বৃদ্ধি পায়, যদি ভি বৃদ্ধি পায় তাহলে ওয়াই বৃদ্ধি পাবে। দেখো, ইউ এবং ভি যদি সামান্য বৃদ্ধি ডেল ইউ এবং ডেল ভি হয়, তাহলে এক্স এবং ওয়াই এর প্রতিসঙ্গক সামান্য বৃদ্ধি হবে ডেল এক্স এবং ডেল ইউ। তাহলে আমরা ফাংশনটা কিভাবে লিখতে পারবো? এটা ছিল আমাদের বিশ্লেষিক ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখন আমরা বাড়াইলাম ডেল পরিমাণ। তাহলে দেখো, এই ফাংশনটাই আমরা লিখতে পারবো তখন এফ জেডের জায়গায় হচ্ছে এফ প্লাস ডেল জেড। তাহলে ইউ বৃদ্ধি পেয়েছে ডেল ইউ পরিমাণ এবং ভি বৃদ্ধি পেয়েছে ডেল ভি পরিমাণ, এবং মাঝখানের এই যে জটিল সংখ্যা আই, আই অপরিবর্তিত থেকেছে। এখন এইটাকে আমরা অন্তরীকরণে নিয়ে আসতে চাই, দেখো অন্তরীকরণের সূত্রের মতো করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো। দেখো, এখানে বাদ পড়ে গেছে, এখানে হচ্ছে এফ জেড, এফ অফ জেড প্লাস ডেল জেড ভাগ মাইনাস এফ জেড ডেল জেড। তাহলে দেখো, এফ অফ জেড প্লাস ডেল জেড এর মান হচ্ছে আমাদের এই যেটা পুরোটা, তাহলে পুরোটা আমরা বসিয়ে দিয়েছি মাইনাস এফ জেড। এফ জেড এর মান আমরা জানি এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইপি, এটা আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে একটা বিশ্লেষিক ফাংশন। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন উভয় পাশে নিচে রয়েছে ডেল জেড দিয়ে ভাগ, তো এখানে ডেল জেড দিয়ে ভাগ দিয়েছি। কেন দিয়েছি আমি পরে দেখাবো, যে অন্তরীকরণের যে ফাংশনটা রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। দেখো, এখানে আমরা ইউ প্লাস আইভিকে আলাদা করে নিয়েছি, ইউ এবং আইভিকে আলাদা করে নিয়েছি, এই ইউ এবং এই আইভিকে আলাদা করে নিয়েছি। এখানে এখানে ডেল ইউ এবং ডেল ভি, তার সামনে রয়েছে আই, এটাকে আমরা আলাদা পার্ট করে নিয়েছি এবং এটা অপরিবর্তিত রেখেছি। তাহলে দেখো, ইউ প্লাস আইভি, এখান থেকে ইউ প্লাস আইভি কেটে যায়, তাহলে শুধু থাকে ডেল ইউ প্লাস আই ডেল ভি, আর নিচে থাকে ডেল জেড, বা এটাকে আলাদা করে নিলাম ডেল ইউ প্লাস আই ডেল ভি ডেল জেড। তাহলে দেখো, এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাই। দ্বিতীয় পেজে তাহলে লিমিট ডেল জেড টেন্ডস টু জিরো, আমরা অন্তরীকরণের সংজ্ঞা থেকে পাই এটা এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ জেড ডেল জেড।
দেখো এটার মান আমরা পেয়েছি ওইদিকে, এটা আমরা বের করেছি যে ডেল ইউ ভাগ ডেল জেড প্লাস আই ডেল ভি ডেল জেড। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের সংখ্যা বা ফার্স্ট ডেরিভেটিভ। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারবো বা এফ ড্যাশ জেড ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্ডস টু 0 ডেল ইউ ভাগ ডেল জেড প্লাস আই ডেল ভি ভাগ ডেল জেড। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 1। দেখো এটা কি এখানে এফ জেডটা কি করে হয়, দেখো অপেক্ষকের ব্যবকলন যোগ্যতার সমীকরণটা কিরকম তোমাদের বইও দেওয়া আছে। এফ জেড ইকুয়াল টু এফ জেড নট ইকুয়াল লিমিট z tends to 0 z tends to 0 f of z minus f of z not ভাগ z minus z not। দেখো এখানে z minus z not মানে হচ্ছে ডেল z এবং fz minus fz minus fz not। দেখো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে f minus fz লিমিট, এখানে লিমিট রয়েছে z tends to 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি fz not বা এইখানে যেটা আছে তার সাথে হচ্ছে, তাহলে আমরা এখানে আমাদের জেড রয়েছে, তাহলে এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ লিখতে পারি এফ ড্যাশ জেড ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল ইউ ডেল জেড প্লাস আই ডেল ভি ডেল জেড। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 1। এখন এখানে ডেল জেড টেন্স টু 0 যে কোনো পথে ঘটতে পারে। এখন আমরা জানি যে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে জটিল সংখ্যা। যদি সম্পূর্ণ বাস্তব রূপ ধারণ করে, যদি জেড যদি বাস্তব হয়, অর্থাৎ জেড যদি শুধু এক্স এর মান গ্রহণ করে ওয়াইয়ের মান গ্রহণ না করে, ওয়াই যেহেতু কাল্পনিক তাহলে ওয়াইয়ের মানটা হয়ে যাবে আমাদের 0। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স, বা এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ডিজেড ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স। তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এফ ড্যাশ জেড ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল ইউ ভাগ ডেল জেড প্লাস আই ডেল ভি ভাগ ডেল জেড। এটা আমরা লিখে দিয়েছি এবং এখানে আমরা মানটা এখান থেকে আমরা মানটা ইনপুট করে দেবো। দেখো লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ডেল ভি ভাগ ডেল এক্স। তাহলে এখানে আমরা পরিবর্তন করে ফেলবো, এখানে এটা থেকে ক্রোনেকার ডেলটা নিয়ে আসবো, কারণ এটা ক্যালকুলাসে আমরা দেখেছি যে এটা সমান এই ক্রোনেকার ডেল্টা ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস আই ডেল ভি ভাগ ডেল এক্স। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। এখন যদি কাল্পনিক মান গ্রহণ করে, অর্থাৎ এক্স যদি 0 হয় এবং ওয়াই এর মান যদি কাউন্ট করে, সেক্ষেত্রে দেখো আবার যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড সম্পূর্ণরূপে কাল্পনিক হলে এক্স ইকুয়াল টু 0, সেক্ষেত্রে জেড ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই। তাহলে এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ডেল জেড ইকুয়াল টু হচ্ছে আই ডেল ওয়াই বা ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো আবার 1 থেকে পাই। এবার যেহেতু ওয়াইয়ের মান আমরা বিবেচনা করছি ডেল এক্স হচ্ছে 0, তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 ডেল ইউ আই ডেল ওয়াই, এই আইটা নয়, ডেল ভি মাইনাস আই ডেল ওয়াই। এখন এই আইটাকে সারানোর জন্য আমরা আই দিয়ে গুণ করব। আই দিয়ে যদি গুণ করে দেই, দেখো এই নিচের আই এবং উপরে আই কাটা দেয়, এখানে মাইনাস আই ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল ওয়াই, বা দেখো লিমিট ওয়াই টেন্স টু 0 আই ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এটা সমান সমান সরাসরি আমরা লিখতে পারি ক্রোনেকার ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্লাস ডেল ভি ভাগ ডেল ওয়াই। এটা হচ্ছে সমীকরণ নম্বর 3।
এখন এফ জেড বিশ্লেষিক হলে এটা ব্যবকলনযোগ্য হবে এবং এফ ড্যাশ জেড দুটি মানই সমান হবে। যদি বিশ্লেষিক হয় অর্থাৎ এইখানে আমরা যে 3 নম্বর যে মানটা বের করেছি এবং এখানে যে 2 নম্বরে যে মানটা পেয়েছি, দেখো 2 নম্বরে যে মানটা পেয়েছি দুটো পরস্পর সমান হবে। তাহলে দুটো পরস্পর সমান করে দিলাম। এটা হচ্ছে আমাদের 2-এ পেয়েছি এবং এটা আমরা 3-এ পেয়েছি। তাহলে বাস্তব এবং কাল্পনিক অংশগুলোও পৃথক করি। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে কাল্পনিক। তাহলে দেখো ডেল ইউ ভাগ ডেল এক্স ইন্টু ডেল ভি ভাগ ডেল ওয়াই, অন্যভাবে ডেল ভি ভাগ ডেল এক্স ইন্টু মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই। তাহলে উপরোক্ত সমীকরণগুলি হচ্ছে কচির মান সমীকরণ। বা তোমাদের এই প্রশ্ন যদি এভাবে আসে একটি ফাংশন বিশ্লেষিক হওয়ার শর্ত, এই উত্তরটা হবে, কিন্তু এটা আলাদাভাবে উত্তর করা যায়, সেটা আমি তোমাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমাদের যে নির্ধারিত গ্রুপ রয়েছে সেখানে প্রশ্ন করবে।